বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে কুরুচিপূর্ণ, অশ্লীল ও বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলাটি করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম। ডিজিটাল নিরাপত্তা আইনে ডক্টর মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে ঢাকা ও চট্টগ্রামেও। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। তারা আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, সোমবার মামলার শুনানি হতে পারে। মামলার আর্জিতে মুরাদ হাসানের পাশাপাশি উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। অভিযোগ, আসামিরা ফেসবুক লাইভে উদ্দেশ্যমূলকভাবে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং যে কোনো নারীর জন্য মর্যাদা হানিকর ভাষা ব্যবহার করেছেন। চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে আরেকটি মামলা নেয়ার আবেদন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সভাপতি ASM বজরুল আনোয়ার। মাত্র কন্যা সন্তান ব্যারিস্টার সাবেক প্রেসিডেন্ট আমার সঙ্গে আছেন। অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে ডক্টর মুরাদ যে বক্তব্য দিয়েছেন এবং 2 নম্বর আসামি সেটা প্রকাশ করে তিনি এই ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 29 এবং 31 ধারায় অপরাধ করেছেন এবং 2 নম্বর আসামি তাকে সহযোগিতা করে 35 ধারার অপরাধ সংগঠন করেছেন। ব্যারিস্টার জাইমা রহমান এবং বাংলাদেশের নারী সমাজকে তিনি যে অপমান অপদস্থ করেছেন, সে কারণে আমরা এই মামলাটি আনয়ন করেছি।